নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি একটা মাছের রেসিপি বানাবো। তো এই মাছের রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই মাছের ভিডিও রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, আমার ফেসবুক পেজটা ফলো করে দিও। তো এখানে দেখো আমি শঙ্কর মাছ নিয়েছি। এই মাছটাকে অনেকে মুরুলি মাছ বলে, আর অনেকে শঙ্কর মাছ বলে, অনেকে অনেক রকমের নামে বলে। কে কী নামে বলে আমি জানি না, আমরা এটাকে শঙ্কর মাছ বলি। তো দেখো শঙ্কর মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে ওই শঙ্কর মাছের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাছটা আমি মাখিয়ে নেব। তো এখানে দেখো মাছটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এইভাবে কিন্তু হাত দিয়ে মশলাটা দলে দলে মাছের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, যেন মশলাটা খুব ভালোভাবে মাছের মধ্যে ঢোকে। তো এখানে দেখো মাছটাতে খুব ভালোভাবে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখানো হয়ে গেছে। এবারে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা দেখো খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি একটু ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছিলাম, ওই আলুটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আলুটা একটু আমি ভেজে নেব। তোমরা চাইলে মাছটা শুধুও করতে পারো, আলু যদি না ভালো লাগে। তো আমি এখানে একটু আলু দিয়ে দিলাম। তো আলুটা দেখো হালকা করে আমি একটু ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেছে আলুটা এবার আমি তুলে নিচ্ছি। তো আলুটা তুলে নিলাম। নেওয়ার পরে দেখো ওই আলু ভাজার তেলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে মাছটাও আমি খুব ভালো করে ভেজে নেব, লাল লাল করে খুব সুন্দর করে একটু ভেজে নেব। তো মাছটা দেখো এখানে আমি দিয়ে দিয়েছি। মাছের একটা দিক ভালোভাবে ভাজা হয়ে গেছে, তো আর একটা দিক আমি উল্টে দিলাম। এই মাছটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এখানে দেখো মাছটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে মাছটাও আমি উঠিয়ে নিলাম। এই মাছটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো এখানে দেখো মাছ ভাজাটা হয়ে গেছে, মাছ ভাজাটা আমি পুরোটাই উঠিয়ে নিলাম। নেওয়ার পরে ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি একটু দেখো চিনি দিয়ে দিলাম। চিনিটা তোমাদের ভালো না লাগলে তোমরা নাও দিতে পারো। তো এখানে দেখো আমি তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। একটা তেজপাতা দুটুকরো করে দিয়ে দিলাম। আর একটু আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটু দারচিনি লবঙ্গ আর ছোট এলাচ। গোটা গরম মশলাগুলো দিয়ে আমি 30 সেকেন্ডের মতন একটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে দেখো খুব সুন্দর একটা গন্ধ বেরোনোর পরে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম পাতলা পাতলা করে, ছোট ছোট করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ কাটাটা দিয়ে পেঁয়াজটাও আমি একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে দেখো আমি একটু আদা আর রসুনের বাটা দিয়ে দিলাম, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এই মাছটা কিন্তু মাংসর মতন করে রান্না করলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো আদা রসুনটা দেওয়ার পরে আদা রসুনটাও আমি একটু ভেজে নিলাম পেঁয়াজের সঙ্গে। এবারে দেখো এই পেঁয়াজ আর আদা রসুনের মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা অবশ্য নিজেদের পছন্দ অনুযায়ী, তবে এই মাছে একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাগুলো আমি খুব ভালো করে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব।
তো এখানে দেখো মশলাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি দেখো একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই কাটা টমেটোটা আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে টমেটোটা পিষেও দিতে পারো, তো আমি পেষা টমেটোটা দিলাম না, আমি একটা কেটে রেখেছিলাম টমেটোটা, ওইটা দিলাম। আর অল্প করে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায়। তো এখানে দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর টমেটোগুলোও দেখো একদম কিন্তু গুলে গুলে গেছে। এবার এই মশলার মধ্যে আমি যে আলুটা ভেজে রেখেছিলাম, ওই ভাজা আলুটা আমি দিয়ে দিলাম। আর আমি যে মাছটা ভেজে রেখেছিলাম, মাছটাও দিয়ে দিলাম। মাছ আর আলুটা মশলার মধ্যে দিয়ে আমি খুব ভালো করে আবার একটু কষিয়ে নেব। যেহেতু এই মাছটা সিদ্ধ হতে না একটু সময় লাগে, যার জন্য আলু আর মাছটা আমি একসাথে দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে আমি একটু ভালো করে কষিয়ে নিলাম। তো এখানে দেখো মশলার সঙ্গে আলু আর মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। খুব ভালো করে কিন্তু মাছ আর আলুটা দিয়ে কষিয়ে নিতে হবে। তো এখানে দেখো কষানো হয়ে গেছে। এবার এই মাছ আলু মশলার মধ্যে আমি জল দিয়ে দেবো। জলটা একটু পরিমাণে বেশি দেবো, যেহেতু আলু আর মাছটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়, সেই জন্য জলটা আমি একটু পরিমাণে বেশি দেব। তো জলটা দেখো আমি এখানে একটু বেশি দিলাম। দিয়ে এবার খুব ভালো করে মাছ আর আলুটা খুব ভালো করে ফুটতে দেবো, যাতে মাছটাও খুব ভালোভাবে সিদ্ধ হয় আর আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়। তো এখানে দেখো ঝোলটা কিন্তু ফুটে এসছে। আর এই মাছের ঝোলটা এইভাবে মাংসর মতন করে বানালে খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। তো এখানে দেখো ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে আর প্রায় মাছটা কিন্তু হয়ে এসছে, রেডি হয়ে এসছে। তো এখানে দেখো আমি একটা আলু ভেঙে দেখব যে সিদ্ধ হয়েছে কিনা আলুটা খুব ভালোভাবে। তো এখানে দেখো আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর মাছটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। মাছের রেসিপিটা কিন্তু পরিবেশন করার জন্য পুরো রেডি। লাবানোর আগে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে এবারে আমি এই মাছের রেসিপিটা লাবিয়ে নেব। পুরো রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য। আর কত সুন্দর দেখতে লাগছে দেখো। আর এটা কিন্তু খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। তোমরা যদি এই মাছটা না খেয়ে থাকো, একবার এনে এইভাবে বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে।